শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বর্তমান অবস্থান ভারতেই। ২০২৪ সালে আগস্টে সরকার পতনের পর তিনি ভারত চলে যান। এরপর থেকেই তার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের রাজনীতি ও ঢাকা দিল্লি সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে আছে। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা আবারও প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। আগস্টের শুরুতে নয়াদিল্লি থেকে দেওয়া বক্তব্যে তিনি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলেন এবং দেশে ফেরার ইচ্ছার কথাও জানান। ৫ আগস্টের বক্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনাও তৈরি হয়। শেখ হাসিনা জানিয়ে দিয়েছেন তিনি আগামী ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরতে চান। তার বক্তব্য অনুযায়ী দেশে ফিরে তিনি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত। এর আগে জুলাই মাসেও তিনি রয়টার্সকে জানিয়েছিলেন যে তিনি এবং আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা করেছেন। তবে তার দেশে ফেরা এখনও নিশ্চিত নয়, কারণ বাংলাদেশ সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে। ভারতের পক্ষ থেকে এই বিষয়টিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে দেখার কথা বলা হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের একাধিক মামলা রয়েছে। সবচেয়ে গুরুতর বিষয় হলো ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলন। এই আন্দোলন দমনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার হয়েছে। ২০২৫ সালের নভেম্বরে ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। হাসিনা এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং আইনগতভাবে অকার্যকর বলে প্রত্যাখ্যান করেছেন। শেখ হাসিনার ভারতে অবস্থান এখন শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় নয়, এটি দুই দেশের কূটনৈতিক সম্পর্কেরও গুরুত্বপূর্ণ ইস্যু। ৫ আগস্টের কাছাকাছি সময়ে নয়াদিল্লিতে শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্যের আয়োজন নিয়ে বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে ব্যাখ্যা চেয়েছিল। ঢাকার পক্ষ থেকে বলা হয়, ভারতের মাটিতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত অবশ্য জানিয়েছে ওই আয়োজনের সঙ্গে তাদের সরকারের সরাসরি সম্পৃক্ততা ছিল না। ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় ভারতের হাইকমিশনারের বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উঠে আসে। বাংলাদেশ দ্রুত প্রত্যর্পণ প্রক্রিয়ার অগ্রগতি চেয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। একই সঙ্গে ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার সামনে মূলত তিনটি বড় প্রশ্ন: তিনি কবে বাংলাদেশে ফিরবেন, ভারত তার প্রত্যাবর্তনের বিষয় নিয়ে কি সিদ্ধান্ত নেবে এবং দেশে ফিরলে তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া কিভাবে এগোবে। অন্যদিকে শেখ হাসিনার ডিসেম্বরের ফেরার ঘোষণায় বাংলাদেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে তার দেশে ফেরার বিষয়টি এখনো বাস্তবায়িত হয়নি এবং ভারত বাংলাদেশের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার উপর অনেকটাই নির্ভর করছে। অর্থাৎ শেখ হাসিনা বর্তমানে ভারতের বাইরে কোনো রাজনৈতিক অবস্থান নেননি, বরং ভারতে থেকেই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এবং দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। আর তাকে ঘিরে প্রত্যর্পণ, বিচার ও রাজনৈতিক ভবিষ্যৎ, এই তিনটি বিষয়ে এখন বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচিত ইস্যু। সাব্বির আহমেদ, ডেস্ক রিপোর্ট, লেন্স 24।